নিয়ম না মেনে নির্মাণ করা হয়েছিল কারখানার। কোনো বৈধ প্ল্যানও ছিল না, যা নজরে আসে আসানসোল পুরসভার। আসানসোল পুরসভার আধিকারিকরা পরিদর্শন করেন, আর তারপরেই 11টি কারখানা কর্তৃপক্ষকে বড়সড় জরিমানা করল আসানসোল পুর নিগম। রানীগঞ্জ এবং জামুরিয়ার 11টি কারখানা কর্তৃপক্ষকে সব মিলিয়ে প্রায় 500 কোটি টাকার জরিমানা করা হয়েছে। অন্যদিকে এই জরিমানা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে শিল্পপতিদের। প্রায় 11-12খানার মতো ইন্ডাস্ট্রি হবে, যারা সরকারি জমি নয়, তারা হচ্ছে ইললিগেলভাবে কোনো প্ল্যান নেই, কিচ্ছু নেই, তারা বানিয়ে নিয়েছে। যেটাতে আমরা গত 6 মাস কি 8 মাস আগে হবে, আমরা ভিজিটে গেছিলাম, আমাদের টিম ভিজিটে গেছিলো। তারপর ভিজিটে যাওয়ার পর একটা মানে ইললিগেল যেগুলো আছে ভাঙার জন্য বলা হয়েছিল, একটা ব্যবস্থা করা হয়েছিল। তারপর তাদের সাথে তারা লাস্ট কয়েকদিন আগে এসেছিল আমাদের কাছে, 15 দিন টাইম চেয়েছে। 15 দিনের মধ্যে বললো যেটা আপনাদের মানে যেটা ফাইন রয়েছে বা যা রয়েছে, যেটা করলে আইনত সুযোগ পাওয়া যাবে, সেটা করার ব্যবস্থা ওনারা করছেন। প্রায় 500 কোটির উপরে হবে। প্রসঙ্গত, রানীগঞ্জ এবং জামুরিয়া শিল্প তালুক দুটি আসানসোল পুর নিগমের অন্তর্গত, কিন্তু অভিযোগ সেখানে প্রায় বেশ কিছু কারখানা বৈধ পরিকল্পনা ছাড়াই গড়ে উঠেছিল, নিয়ম না মেনে গড়ে উঠেছিল, এবং সেগুলি প্রশাসনের নজরে আসে এবং তারপরেই তাদেরকে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে বলা হয়। কিন্তু সেই অবৈধ নির্মাণ ভাঙলে কারখানা কর্তৃপক্ষগুলিকে আবার নতুন করে কারখানা তৈরি করতে হবে, নয়তো উৎপাদন বন্ধ হবে, যা জীবিকার ক্ষেত্রে ক্ষতি কারণ হয়ে দাঁড়াবে। এবং সেজন্যই এই সমস্ত কারখানাগুলিকে সব মিলিয়ে প্রায় 500 কোটি টাকার জরিমানা করা হয়েছে। যদিও ওই সমস্ত কারখানার মালিকরা মেয়রের সঙ্গে দেখা করে জরিমানার অঙ্ক কিছুটা কমানোর আবেদন জানিয়েছেন। ভেঙে দিলেও বৈধ হবে না, কারণ ওখানে ধরুন একটা ইন্ডাস্ট্রিতে ভাঙা মানে ভেঙে দিলে ধরুন ওখানে আবার ওরা তো বানাবে, প্ল্যান নিতে হবে ওদেরকে। তো যখন করে ফেলেছে, করার পর সেটাকে না ভেঙে যদি তারা গভর্নমেন্টকে কিছু মানে মানুষের জনগণের সুবিধার জন্য যদি কিছু ডেভেলপমেন্টের জন্য টাকা দিয়ে দেয়, তারপর যদি আমাদের কোনো প্রশাসনিক স্তরে যদি সেভাবে তাদেরকে প্ল্যানটা করা হয়, তাহলে মনে হয় তাদের ইন্ডাস্ট্রিটাও বাঁচবে, আমাদের ডেভেলপমেন্টের কাজটা বেরিয়ে যাবে। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন যে নিয়ম না মেনে কারখানাগুলি তৈরি হলেও সেগুলো যদি ভেঙে ফেলা হয়, তাহলে বহু মানুষের জীবিকা নষ্ট হবে, কারখানাগুলি বন্ধ হয়ে যাবে, যা জেলার শিল্পক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। এবং সেজন্যই এই জরিমানা করা হয়েছে, এবং কারণ এই জরিমানার টাকা আবার জনকল্যাণমূলক কাজেই ব্যবহার করতে পারবে আসানসোল পুরসভা। যদিও এর জন্য শিল্পপতিদের 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। আবার একই সঙ্গে ওই সমস্ত কারখানার মালিকপক্ষ মেয়রের সঙ্গে দেখা করে জরিমানার অঙ্ক কমানোর আবেদন জানিয়েছেন, যে বিষয়টি পর্যালোচনা করে দেখছে আসানসোল পুরসভা। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।